থাকতেও পারে। আসলে আমি এমনি অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা কাজটা ছাত্র জীবন থেকেই পছন্দ করতাম না। আমি জরুরি প্রয়োজন ছাড়া কোনো ছেলের ঘরে যেতাম না। এটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস। সালিমউদ্দিন ভাগালপুরি ডাহুয়াবি বিহার একটা ছেলে 6 মাস পরে, ছাত্র জীবনের কথা বলছি, 6 মাস পরে একদিন আমাকে বলছে, मैं 6 महीना तक ये सोच रहा था कि आप इंसान हैं जीन हैं, ना मैंने आपको सोने देखा, ना मैंने आपको जागने देखा, ना मैंने आपको गोसल करने देखा, ना मैंने आपको कपड़ा साफ करने देखा। 6 মাস যাবত আমি আপনাকে মনে করছিলাম আপনি মনে হয় জিন, কেননা 6 মাসের মধ্যে আপনি কখন ঘুমান এটাও আমি দেখিনি, কখন আপনি উঠেন এটাও আমি দেখিনি, কখন আপনি গোসল করেন সেটাও দেখিনি, কখন আপনি কাপড় সাফ করলেন সেটাও আমি দেখিনি। আমাদের কাপড় চোপড় ছাত্র জীবনে খুব কম ছিল। আমার আব্বা গরিব মানুষ নন, ধনী মানুষও নন। আমার আব্বা সাধারণ কৃষক মানুষ ছিলেন। কাগজে লেখা থাকতো এত টাকার সরিষা, এত টাকার মসুরি, এত টাকার কালাই, এত টাকার ধান বিক্রি করে 1000 টাকা পাঠালাম। 1 সপ্তাহ যাওয়া তো আমার মাথায় এটা ঘুরত। আরও একটা তার কাছে অসুবিধা ছিল যে তার কোনো অক্ষর জ্ঞান ছিল না। আমাদেরকে জমি জায়গায় যেতে দিতেন না, বলতেন যে যদি তোমাদের যেতে হয় তাহলে আমার পরে। আবার টাকা দেওয়ার অবস্থাটা ছিল খুব কঠিন। টাকা পয়সা নিয়ে ইন্ডিয়া যেতে হতো, যারা দালালি করত দালালদের হাতে দিতে হতো। দালালেরা তখন ওই টাকাটাকে ইন্ডিয়ান টাকা করত, তারপরে মনের ডোর করে আমার কাছে পাঠাতো। আজও টাকা পাঠানো কত কঠিন কাজ। আমার আব্বা না ঠিকানা জানতেন, না পরিস্থিতি জানতেন, কত কষ্ট করে যে তিনি এই কাজ করতেন আল্লাহই ভালো জানে। তো ভালোবাসা হয়তো বা তার অগাধ ছিল, দোয়া করতেন খুব। একবার টাকা পাঠানোর 3 মাস পরে আমি পত্র লিখে পাঠিয়েছি যে টাকা পায়নি। তখন আমার আব্বা ওই অবস্থায় যে লোকের হাতে টাকা দিয়েছে ওই লোকের কাছে গেছে, বলে আপনি আমার ছেলেকে টাকা দেননি? বলছে ভাই টাকাটা আমি কাজে লাগিয়ে দিয়েছি। তখন আমার আব্বা আবার কান্নাকাটি করে বাড়ি এসে আবার ওই অবস্থা করে টাকা পয়সা দিয়ে পাঠান। আমার কাছে পরবর্তী টাকা পৌঁছতে প্রায় 6 মাস হয়ে গেছিল। আমি একটানা 2.5-3 বছর ছিলাম, এর মধ্যে দেশে আসিনি। যখন দেশে ফিরলাম ওই তখনই আমার মা বলেছিল যে 5 বছরের জন্য পাঠালাম, তো 3 বছর শেষ হতে না হতে চলে আলি কেন? আমার মায়ের এই কথাটা ছিল প্রথম। আমি 3 বছর পরে চলে এসেছি, এটা আমার ভুল হয়েছে। তা আমি তো আমার মা তো আমাকে 5 বছরের জন্য পাঠিয়েছে। আপনারা অনেক পরিশ্রম করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দিন জানা ও বোঝার জন্য এসেছেন। আমরা দীর্ঘ 2 দিন যাবত আপনাদের সামনে কোরআন হাদিসের কি বললাম আর কি রাখলাম, যদি কোনো জায়গাতে খারাপ লাগে তো ওটা নিজের কাছে রেখে দিয়েন, কথা বলতে হবে না। আর যেটুকু দিন বলে মনে হচ্ছে সেটুকু মেনে চলতে হবে, মেনে চলাই ভালো হবে। আমি জেনে বুঝে সম্ভবপর মানুষকে কোনো বিপদগ্রস্ত দিক বা হিংসামূলক দিক
বলার চেষ্টা করি না। মরণ যেহেতু চলে আসবে, আজ হোক আর কাল হোক, অল্প সময় পরে, যেটা আসে সেটার জন্য বলা হয়েছে চলে এসেছে। আল্লাহ বলেছেন যে কিয়ামত হবে, কিন্তু শব্দগুলো কোরআন মাজিদে ভবিষ্যৎ ব্যবহার করেননি, শব্দগুলো ব্যবহার করেছেন অতীত। তো কিয়ামত তো হয়নি। তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, কিন্তু আবুল আহাবের 2 হাত ধ্বংস তো তখন হয়নি। তো আল্লাহ ব্যবহার করেছেন যে আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। তো কিয়ামত হবে, তো সব শব্দ আল্লাহর ব্যবহার করেছেন কোরআন মাজিদে, কিয়ামত হয়ে গেছে। তার মানে যেটা আসবেই সেটাকে ধরে নিতে হবে যে হয়ে গেছে। তো মরণটা কিয়ামত, মরণ একদিন চলে আসবে। আপনিও আপনারটা জানেন না, আমিও আমারটা জানি না, কেউ কারোটা জানে না। যে কয়েকদিন বেঁচে আছেন, নিজেকে খুব চেক করে, নিজেকে খুব হিসাব করে চলার চেষ্টা করিয়েন। আমি আপনার দিনী ভাই হিসাবে যা পরামর্শ দিয়েছি, তাতে 1 নম্বর পরামর্শ দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, আপোষ করা যাবে না। আর এর প্রতি খুব আগ্রহী হতে হবে। আজান হওয়ার সাথে সাথে দৌড়াদৌড়ি ছুটাছুটি লেগে যেতে হবে ভিতরে, জামাত হয়ে গেল মনে হয়, জামাত হয়ে গেল মনে হয়, জামাত হয়ে গেল মনে হয়। তাহলে আপনি বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ থাকবে, তার আপনি 1 শ্রেণীর হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আমার বিশেষ ছায়া তলে থাকবে। তার 1 শ্রেণীর হচ্ছে যারা মসজিদ থেকে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। সম্ভবত চেষ্টা করিয়েন মসজিদে সালাত আদায় করার। বাড়িতে সালাত আদায় করাটা একটা মুনাফিকি লক্ষণ, বা শয়তান বিরক্ত করে। শয়তানের অবস্থা আপনাকে দেখাতে পারি না, শয়তান কত খারাপ। শয়তান আল্লাহর সাথে বাজি লেগে আছে। আল্লাহ বললেন যে তুমি আদমকে সিজদা করলেন না কেন? বলে আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি তো নত হতে পারি না। তখন আল্লাহ বললেন তুমি নত হতে পারো না মানে সরে এখান থেকে। তার নাম হচ্ছে রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। তার মানে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সরো সরো। তখনও বলছে ঠিক আছে সরে যাচ্ছি, তবে লাউবিয়ান্না ইবনা আদম, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে গিয়েই ছাড়বো। একাই যাবো জাহান্নামে? কিভাবে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব, এইটা তার জোরালো দাবি আল্লাহর সামনে। তখন আল্লাহ বললেন ঠিক আছে। এই সময়ে শয়তান বলেছিল তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আদম সন্তান কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব, ওকে জাহান্নামে নিয়ে যাবই। তখন আল্লাহ বললেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান আমাকে যতবার বলবে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেব। দেখি তুই কিভাবে জয়ী হোস। তাহলে এখন তো আমরা একটা বিপাকের মধ্যে পড়ে আছি। ও তো আমাদের ছাড় দেবে না, ও তো আল্লাহর সামনে ওয়াদা করেছে একেবারেই ছাড় দিবে না। প্রত্যেক খারাপ কাজটা ভালো করে দেখাই। আমার ভাই একদম মারামারি ছিল আমার সাথে, তো বিপদে পড়েছে, তখন বারবার বলছে ভিতরে ঠিক আছে ঠিক আছে। তার মানে ও এটা বলাচ্ছে আমাকে। এই যে সম্মেলন আমরা 13-14 করতে পারিনি, তো কত ভাই কত মাওলানা কত যে খুশি হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। পৃথিবী এরকমই। তার মানে ওকে শয়তান এটা করাচ্ছে, শয়তান এটা ক্ষমতা। আল্লাহর বিশেষ দয়া আমাদের উপরে আছে, তো দয়াটা ধরতে হবে। উনি তার বললেন না যে আমাকে বলুক আর না বলুক আমি জান্নাতে দিয়ে দেবো, কিন্তু বললেন যে ঠিক আছে তুই জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা কর, যতবার আমাকে বলবে যে আমার পাপ হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব। কিন্তু এই কথা তো আর আল্লাহ বললেন না যে তুই যাই কর আমি জান্নাতে দেব, এই কথা তারা বললেন না। তাহলে আমরা একটা বিপদের মধ্যে আছি যে সব কাজে শয়তান রাস্তা ঘেরে আছে।
আর খারাপটাই তার কাছে ভালো। প্রত্যেক যেটা খারাপ, ভাইয়ের ক্ষতি হবে, সেটাই খারাপ। মসজিদ মাদ্রাসা একজন বলছে ভালো, তো দুইজন বলছে খারাপ, পাঁচজন বলছে ভালো, তো একজন অরেমধি ওইটাকে ক্ষতি করাই দিন রাত তার কাজ। তার মানে শয়তান তাকে করাচ্ছে, শয়তানের অনুসরণ করছে, শয়তান এটা পারে। পাঁচ ওয়াক্ত সালাতের সাথে আপোষ করিয়েন না, আর হালাল রুজির চেষ্টা করবেন, ব্যবসা করে খাবেন, জমি চাষ করে নয়। জমি চাষ করা নিষেধ করেননি আল্লাহর নবী, তবে আল্লাহ নবী বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, তখন তুমি আর দান খেরাত করতে পারো না, আর ওতে ভালো ইনকাম হয় না। এখন তো জমি চাষ করতে হলে মানুষ তো করবেই, তো যা আপনি খরচ করেছেন তা আপনি জমি থেকে উঠাতে পারবেন না, তারপরও কৃষক করছে। কিন্তু ব্যবসা করে খেলে, ছোট হোক, চকলেট বিক্রি হোক, আপনি একবার মার খেয়ে গেছেন আবার করেন, আবার মার খেয়ে গেছেন আবার করেন। আল্লাহ রসুল বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন এখনো ইয়াউমুল কিয়ামা মাল আম্বিয়া ওয়া সুহাদা সিদ্দিকিন। যারা সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী, ওরা বিচারের মাঠে নবী, সিদ্দিক, শহীদদের সাথে থাকবেন। হলো, তাহলে চাষি কোথায় গেল? তাহলে আর কর্মচারীরা কোথায় গেল? আর কর্মচারীরা জায়েজ করে খাবে, ভালো হলে ব্যবসা করে খাও, সবচেয়ে ভালো। এতে হয়তো বা জনগণের উপকার আছে। একটা জিনিস চিটাগাঙে বিক্রি হয়, সেটা আমি একাই কিনতে গেলে তো নিয়ে এসে আমার খরচ পার হয়ে যায়, তার একজন এখানে নিয়ে এসে ব্যবসা করছে, তো আমি ওখান থেকে পেয়ে গেলাম, এটা ভারী জিনিস, এদিক দিয়ে একটা ভালো সেট আছে। আবার বলছেন যা তিজারত মাল কিযওয়াল হালাল, ব্যবসা মিথ্যা কথা দিয়েও হয়ে যায়, অনেক সময় কসম দিয়েও হয়ে যায়। অজান্তে বলে দিয়েছি আল্লাহর কসম, ভাই এটা 20 টাকা করে কিনা আছে, আমি আসলে কসম করতে চাইনি, এটা হয়ে যায়। তো আল্লাহ রাসূল নিজেই বলছেন দেখো ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, তো তোমরা এক কাজ করো, ফাসুবহু বিসাদকা, দান করে করে ওটা মিটিয়ে দাও। যেটা মিথ্যা চলে এসেছে কসম, আর মিথ্যা চলে এসেছে মিথ্যা কথা, তো ওটা দান করে শেষ করে দাও। কি হলো তাহলে? তাহলে তো ব্যবসার বিষয় নিয়ে খুব বেশি বলছেন। আবার বলছেন যারা ব্যবসা করে, আমিও তাদের সাথে ছিলাম, পার্টনারে ব্যবসা করলে আরো বেশি নেকি, বরকত বেশি হবে, কিন্তু এখানে শয়তান বেশি সুযোগ পাবে। পার্টনারে ব্যবসা করবেন, তা আল্লাহ বলছেন করো ব্যবসা। এবার আল্লাহ বলছেন হাদিসে কুদসি, এই শোনো যারা পার্টনারে ব্যবসা করছো, তোমার 1 লক্ষ আর আরেকজনের 1 লক্ষ, তো 2 জন ব্যবসা করছো, তো আমি আল্লাহ তৃতীয় জন, এবার আমি তোমাদের সাথে আছি। একজন যদি রাতে দোকান বন্ধ করার সময় 10টা টাকা নিয়ে চলে যাও, সেদিন থেকে আমি আর থাকবো না, এখন তোমরাই করো। কথা কি বোঝা গেল? তাহলে পার্টনারে যা ব্যবসা করলে বরকত বেশি, আল্লাহর সাথে আছে, কিন্তু বিপদও বেশি। তো শয়তান তো বলছে যে 10টা টাকা নিয়ে নে, 10টা টাকা নিয়ে নে, আজকে মাছ কেনার সময় টাকা নিয়ে নে, এভাবে তো শয়তান বলছে। তখন আপনি তো নিয়েছেন, এখন আল্লাহ বলছে তাহলে আমি আর থাকলাম না, তোমরা এখন 2 জন করো। তো রুজি ব্যবসা করে উপার্জন করার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হবে হালাল রুজি। বড় ব্যবসায়ী হতে হবে, এই কথাই ঠিক। বড় ব্যবসায়ী না হলে না বাপ মায়ের উপকার করতে পারবেন, না জনগণের উপকার করতে পারবেন, না ফকির মিসকিনের উপকার করতে পারবেন, না জামিয়া সালাফের উপকার করতে পারবেন, না নিজের একটা মসজিদের উপকার করতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর মানুষেরা চাকরি করে, 25 তারিখে টাকা শেষ হয়ে যায়, তো 5 দিন কর্জ করে খায়, তো কি সহযোগিতা করবে বলেন? আমি বিদেশে গেলে, সৌদি আরব, কুয়েত, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া, এসব দেশে গেলে আমি বলি যে বরিশাল, সিলেট, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম এসব জেলার মানুষ না থাকলে আমাদের রুজি হতো না গো। দেশে এসে কে ডাকবে? চাঁপাইনবাবগঞ্জের লোক কেউ নাই, রাজশাহীর লোক কেউ নেই, তার মানে ওরা চাকরি করে খায়। তা আমি যখন বিমানবন্দরে ঢুকি, তখন দৌড়িয়ে এসে বলে আসসালামু আলাইকুম, আরে আপনার বক্তব্য তো পরিবর্তন হয়ে আছে, আমি কি লাগবে বলেন, কি করতে হবে? বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি কোথায়? বরিশাল। কি করতে হবে? সে ওই কি ওটা, যেটাকে পরীক্ষা করে বিদেশে যাওয়ার, করোনা টেস্ট করতে হবে। তো আব্দুল্লাহ আম্মার সাথে আছে, যে তাতে কি আছে, আপনাকে অফিসে যেতে হবে, যে করোনা টেস্ট করে তাকে আমি বাড়িতে নিয়ে আসছি।
তো নেন এবার। তো এই সুবিধা, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বরিশাল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম, সিলেট। যেখানে যায়, যে দেশে যায়। তা আলহামদুলিল্লাহ। তাই মাঝে মধ্যে কষ্ট হয় যে এই জেলাগুলো না থাকলে হতো কে এসে হতো। এখন আমি নিজেই ঘুরে বেড়াই, কোথায় যাই, কোথায় করোনা টেস্ট করতে হবে, কোন অফিসে যাই, মহিলা মানুষ সাথে ক্যাম্প কি করি, ওই বলার সাথে সাথে আপনি বাড়িতে বসে থাকেন, কি করা লাগে দেখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ব্যবসা করে খাবেন। তৃতীয় জরুরি কাজ হলো আপনার কোরআন তেলাওয়াত। জীবনের সাথে একবারে ধরে নেবেন, অন্তত সূরা ইখলাস প্রতিদিন প্রমাণ করবেন আমি কোরআন মাজিদ পড়ি। তো পড়িনি তো এখন কি দিয়ে প্রমাণ করবেন যে আমি পড়ি? অন্তত সূরা ইখলাস দিয়ে নিজেকে বাঁচান যে আমি পড়ি। বুঝাতে পারিনি মনে হয়। সূরা ইখলাস 3 বার পড়লেও তো আমি একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পেলাম। তাহলে অন্তত আমার নামটা আমি লিখে দিতে পারলাম যে আমি কোরআন মাজিদ পড়ি। আবার রাতে উঠে আপনাকে আমি 2 রাকাত সালাত আদায় করতে বলেছি। আপনি দেখেন এইসব মিডিয়াগুলোতে দেখেন রাতের সালাত। তখন আমি বলেছি যে আপনি আপনার স্ত্রী রাতে উঠে শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করবেন, শুধুমাত্র 2 রাকাত। মানে এটাতে চালু করেন। যদি করতে পারেন রাতে 2 রাকাত সালাত, তো পৃথিবীতে যারা বড় বড় মানুষ ওদের একটা তালিকা আছে, যারা জান্নাতে পরহেজগার মানুষ, আপনার নামটা ওই তালিকায় আল্লাহ লিখে দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অল্পতে আমি তাদের সাথে চলে যেতে পারছি। আমার মান আরো বাড়ার জন্য আমি রাতে পড়ি, সেটা ভিন্ন কথা। তাই একটু কোরআন তেলাওয়াত করবেন আর চেষ্টা করবেন রাতে 2 রাকাত সালাত আদায় করার, যে কোনো মূল্যে। এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আজানে 2 রাকাত সালাত যদি আদায় করতে পারেন, অল্প দিয়েই হোক, সূরা ইখলাস হোক আর সূরা কাফিরুন হোক, নাস ফালাক যেটাই হোক, তাহলে অন্তত আপনার নামটা ওই বড় মানুষের তালিকায় চলে আসবে। এটা বিশাল ব্যাপার। আমি বলিনি এই কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর 4 নম্বরে যেটা জরুরি, এটা আজকের শেষ, সেটা হলো এই যে দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, সবাই যেখানে এসে গল্প করছে, আপনার জরুরি প্রয়োজন ছাড়া ওখানে যাবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, কারো বিরুদ্ধে কিছু বলা হচ্ছে, দলীয় কোনো কথা আছে, আপনি একাই থাকেন। আর পৃথিবীর বয়স যত শেষ হচ্ছে, সামাজিক অবস্থা তত খারাপ হচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন যে চলা ব্যক্তির চেয়ে বসে থাকা ব্যক্তি ভালো, রাস্তায় হাঁটার চেয়ে ঘরে থাকা ভালো, পরিবেশ খুব কঠিন হবে। তখন সাহাবীগণ বললেন যে আমি বাড়িতেই থাকলাম আল্লাহর নবী, তো কেউ যদি এসে আমাকে বাড়িতে মারে তখন কি করব? তখন আল্লাহ রাসূল বললেন যে তখন তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের ভালোটা, খারাপটা বললো তোকে মারবো, তখন ভালোটা বললো তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। সমাজটা অন্যায় যে পূর্ণ হয়ে আছে, আপনার ভালো কথাটাই খারাপ ওর কাছে, সমাজের কাছে। আপনি একটা ভালো কথা বলেন, সবাই রিরি করে উঠে মনে হচ্ছে আপনার দাঁত ভেঙে দেবে, আপনি যেন কত অপরাধী। আল্লাহ রাসূল এই কথা বলছেন, সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, আত্মসাৎকারী হবে আমানতদার, আর আমানতদার হবে আত্মসাৎকারী, এবারে নগদ চোখের সামনে। কাজেই 2 জন যেখানে বসে আছে সেখানে সম্ভবপর সহজ বুঝবেন না। অনুরোধ থাকছে দোকানপাটে বসে সময় কাটায়েন না। অনুরোধ থাকছে জাতিকে, দেশবাসীকে, দিনী ভাই বোন সবাইকে যে আড্ডাটার আশ্রয় নেবেন না, হাটে বাজারে যাবেন না, জরুরি প্রয়োজন ছাড়া। সবচেয়ে খারাপ জায়গা বাজার, আর সবচেয়ে ভালো জায়গা মসজিদ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শেষে আল্লাহ তাআলার আন্তরিকভাবে আবারও শুকরিয়া আদায় করি। তোমার রহমতের অভাব নাই, তোমার রহমত বিশেষভাবে আমরা ভোগ করছি। এই সম্মেলনকেও মানুষ বাধা দেওয়ার জন্য ওই মন্ত্রী পর্যন্ত গেছে, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তো ওটা মানুষের কাজ। এই একটা সম্মেলন বাধা দেওয়ার জন্য মন্ত্রীর কাছে যেতে হবে? এরকম মানুষ থেকেই যায়। অথচ যারা বাধা দিচ্ছে আমি তাদের কোনোদিন কোনো ক্ষতি করিনি, তাদেরকে ভালো করে হয়তো বা আমি চিনি না, বা হয়তো আমার তার সাথে একটা সম্পর্ক আছে দিনই, এই কি প্রয়োজন তার বাধা দেওয়ার? হয়তো বা কেউ তাকে উস্কাচ্ছে, এমনটা হতে পারে। হয়তো বা মওলা মানুষই তাকে উস্কাচ্ছে, এমনটা হতে পারে। কত সমস্যা লেগে আছে একটার পর আর একটা। আল্লাহর কসম, আমি কোনোদিন কারো ক্ষতি হোক এই চেষ্টা করিনি, কারো সম্মেলন বাতিল হোক এই চেষ্টা আমাকে কোনোদিন করা লাগেনি, কেউ ক্ষতিগ্রস্ত হোক
এরকম চেষ্টা আমাকে কোনোদিন করা লাগেনি, কারো বিরুদ্ধে আমাকে কোনোদিন কোনো কথা বলা লাগেনি। আল্লাহ অনেক ভালো রেখেছেন। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে এই সালাফি কনফারেন্স হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তুমি বলেছ, তোমার নবী বলেছেন আফজলুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তোমার কাছে আলহামদুলিল্লাহ বলেই তোমার শুকরিয়া আদায় করছি। এতে তুমি খুশি, এতেই তুমি খুশি, তাই তোমাকে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। রাতে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা বাকারার আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। যদি না পারেন তাহলে প্রশংসার দোয়াটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এ দিয়ে তার খুব প্রশংসা করা হয়েছে। তারপরে শেষে নবী বলছেন, এখন যা চাইবা তাই দিয়ে দিবে, যা চাইবা তাই দিয়ে দিবে। কেন? খুব প্রশংসা করা হয়েছে, উনি তাতেই খুশি। যার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই পর্যন্ত সবই তার, এবারে একচাটিয়ে সব। আমার এখানে কিছুই নাই। এতখানি বলার পরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। দেখো তোমার প্রশংসা করছি, দেখো তুমি বিচার দিনের মালিক, দেখো তুমি পরমদাতা দয়ালু, দেখো তোমারই ইবাদত করি, দেখো তোমার কাছে সাহায্য চাচ্ছি। আমার একটা কথা শোনো, আমার একটা কথা শোনো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। কেউ বলছে আমার দলে আসো, ও বলছে আমার দলে আসো, ও বলছে এটা ঠিক নয়, এখানে সাথে আসো, এই হুজুরের সাথে থাকো। সবাই যে এরকম করছে, আমি কি করি? সূরা ফাতিহার এক অংশ পড়ে তোমাকে বলছি আমাকে সঠিক পথে নিয়ে যাও। তা আপনি উঠে রাতে এগুলো বলবেন, 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে কিছু বলেন। হাত তুলে করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পাই, আমার লজ্জা হয়। আদমের ছেলে মেয়ে আমার কাছে হাত তুলে বলছে যে এটা দেন, আর আমি তার হাতটা ফিরিয়ে দিব? আমি তাকে নিজে হাতে সৃষ্টি করেছি, আর আমার তো তার পাপ দেখার প্রয়োজন নাই, আমি তো তারটা সহযোগিতা করি। তো যার যখন হাত তুলে বলেছ, তা আমি তোমারটা মেনে নিলাম, যাও দিয়ে দিলাম। হাত তুলে নিজেরটা বলিয়েন। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, আমি খাকসার আপনাদের দিনী ভাই, আপনাদের সবার জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাকে এর যা যা প্রতিদান, উত্তম প্রতিদান দান করুক, তার রহমতের অভাব নেই। যারা প্রশাসনে আছেন, আমাদের সহযোগিতা করেছেন, তাদের আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই সহযোগিতার কারণে একটা তার দুনিয়াবী ও পরকালের একটা ভালো পথ সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। যারা আমার শিক্ষক মণ্ডলী, ছাত্র শিক্ষক সহযোগিতা করেছেন, তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহর যেন তাদের এই বিনিময় দেন, ছাত্র হিসেবে যেন তাদেরকে ভালো বড় আলেম করে দেন। এই রাতের শেষ অংশে যেসব বাচ্চাগুলি বক্তব্য দিচ্ছিল, এদের বক্তব্য কিন্তু আমাদের চেয়েও ভালো। আমি লক্ষ্য করছিলাম যে তারা খুব ভালো সুন্দর গতিতে বক্তব্য দিচ্ছিল। তো আমারও স্বাদ আছে তারা বক্তব্য দেখ। আমি কিন্তু হাদিস অনুবাদ করা ছাড়া বক্তব্য পছন্দ করি না। আমি আমার জীবনে কোনোদিন কারো বক্তব্য দেখে বক্তব্য শিখিনি। হাদিস পড়ি, অনুবাদ করি। অপ্রয়োজনীয় কথা বলবো কেন? যতক্ষণ বললাম তাহলে আমি নবীর কথাই বললাম, তাহলে অন্তত আমার মনটাতে তৃপ্তি পাবে যে আমি অন্য কোনো কথা বলিনি, আমি আল্লাহর নবীর কথা বলেছি। সাথে সাথে হাটাবোর দিনী ভাই বোন যারা আমাদের অনেক সহযোগিতা করেছে, যারা আমাদের মনের ভিতরে কিছু দুর্বলতা থাকলেও আজকে একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। আমরা বাহির থেকে এসে সুন্দরভাবে ছেলে মেয়ে নিয়ে, আহাল পরিবার নিয়ে নিজে ভালো অবস্থায় দিনের আলোচনা শুনে চলে যাচ্ছি। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাদের কবুল করুক। আল্লাহুম্মা।